সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি যেভাবে তৈরি করছি এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাংস কিভাবে ভুনা করলে খেতে অনেক মজার হয়। এই তো আমি খাসির মাংস এখানে আধা কেজিতে একটু বেশি পরিমাণ হবে, তা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কাটিয়ে নিয়ে আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর ছোট ছোট করে কেটে নিলে কিন্তু অনেক সময় মশলাটা খুব ভালোভাবে যায়। তারপরে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। যেহেতু ভুনা করবো একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, পেঁয়াজ কুচি বেশি লাগে। পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। যখন পেঁয়াজটা এরকম হালকা নরম হয়ে আসবে তখন আমি এটা নেড়ে চেড়ে এখানে মশলা দিয়ে দিলাম। গরম মশলা, এলাচ, তেজপাতা, গরম মশলা দিয়েছি 2 টুকরো, এলাচ দিয়েছি 4 টুকরোর মতো, তেজপাতা 3টের মতো ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে মশলাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু বাটা মশলা। আপনারা চাইলে এখানে মশলা শুকনো মশলাটাও দিতে পারেন। আমি বাটা মশলা এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা একসাথে করে বেটে নিয়েছি। এখানে প্রায় আধা কাপের মতো হবে। তারপর আদা রসুন 1.5 টেবিল চামচ করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আমি আধা কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো মশলাটা কষাবো, কারণ মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগে। এই তো আমি চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়েছে। যখন তেল উপরে এরকম ভেসে উঠবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর যে আমি দিয়ে দিব খাসির মাংসটাকে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। চুলার আঁচটা কমিয়ে দিয়ে, অনেক সময় চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পড়ে যাবে। এই তো 5 মিনিট পর চলে আসলাম। খুব সুন্দর করে কিন্তু কষানোটা হয়ে গিয়েছে। আমি আবারও খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর আমি এখানে আজকে গরম পানি দিব। তাছাড়া আমি মাংসের মধ্যে সবসময়ই কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করি। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। ফুটন্ত গরম পানি 3 কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন বাটার মশলা দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তাছাড়া মশলাটা আগে থেকে যদি হলুদ, লবণ, শুকনো মশলাগুলো যদি ভিজিয়ে রাখেন কিছুক্ষণ, সেম এরকমই লাগবে খেতে। এখন আমি ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। এই তো 10 মিনিটের মতো আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম মশলা 1 চিমটির মতো, মানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে ঝোলটা একদম এরকম শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে উঠিয়ে নেব, যেহেতু পোড়া পোড়া হয়েছে। এই তরকারিটা দিয়ে আপনি যাকে ভাত খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, এতটাই মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন এই প্রসেসটা ফলো করে। এটা খেতে ভীষণ ভালো লেগেছে। হাড্ডি মাংস একদম চাবায় চাবায় খেয়ে বলতে পারবেন, এতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। এটা খেয়ে ভীষণ ভালো লেগেছে, আপনারা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।